আচ্ছা সেটা ঠিক আছে, তো তুই ওই যে মেকআপ রুমের পাশে যে সকালবেলা গুলিটা ফুটাইলি, আরে এইটা আরেক ঝামেলা বাজে গেছে। এটা হইলো আমি মহানায়কের বোর্ডিং এর সামনে সারা রাত্র ডিউটি করছি, আমার শরীরটা ক্লান্ত, গুলি যা রাত্রে চেম্বারে তুললে তুইছি আমার আর দিস নাই না ঘুমায়া আস্তে আস্তে চোখ লাগিয়ে হচ্ছে টিকারও ঠিক লাগিয়ে হচ্ছে লাগে মিস ফায়ার হয়ে গেছে গা। এইটা আমি কি করবো, এটা বুলে হয়ে গেছে গা, মিস ফায়ার হয়ে গেছে। মিস ফায়ার হয়ে গেছে তো তুই বন্দুকটা এর ঢুকাইতি মিস ফায়ার? আরে না, এটা তো বড় শটগান, এটা এনে ঢুকানো যাবে না, এই জন্যই তো ভেজাল। আচ্ছা ঠিক আছে, আর করবি না 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 আর করুম না, আর করুম না, আর করুম। গান গা। হ্যাঁ গান গা। কি গান গামু? গান গা। আরে বদুল, যদি প্রাণে বাঁচতে চাস গান গা ভাই, গান শুনলে তোর মনটা নরম হয়, তুই এখান থেকে যেতে পারবি। গান গা। তুমি আমার আমি তোমার আশা করে। আপনি আপনি আমি তো সামনে। আরে এটা গানের ভাষা, এটা আপনারা কইতাছি না তো, গানের ভাষা হইলো তুমি বিরিতের ভাষা আর কি। আচ্ছা কর। তুমি আমার আমি তোমারে আশা করে। এটা কি কস? এটা কি কস? হ্যাঁ আরে বেটা ইমোশনাল গান গা, ইমোশনাল গান গাইলে ভাইয়ের মনটা ভালো হবে আর তুই চলে যেতে পারবি। হ্যাঁ এই তো বিরিতের গান শোনা আসছে মার খায়া, হ্যাঁ তুই চোখে পানি বাড়ি এরকম আগে তো বুঝিনি, কখনো ভাবিনি তুমি যে হতে পারো এত পাশানি, তোমার পিরিতে জরে চোখের পানি। না চোখের পানি আর কবি না, আর কবি গানের ভাষা, গানের ভাষা করবি আর কখনো করবি না? না 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 আর করুম না, আর করুম না, করবি না ভাই, আমার কামড় নষ্ট হলো ভাই, ভাই আমার কামড় নষ্ট হলো ভাই, ফাজিল কিভাবে সেক্টরে একটা আওলা ঝলক করে ভালো কোথ থেকে যে পাইছে এগুলো, কোথ থেকে এনে একটা বডিগার্ড বানায় পুরো শুটিং এর ইউনিটটা একটা ডিস্টার্ব। আরে এরপরে পাইলে না ওর সত্যি সত্যি পিস্তল ঠেকা দিস তো। না আপনি যে ব্যাট দিছেন আমার মনে হয় না আর বাদরামি করবে, ঠিক হয়ে যাবে। আমারও তাই মনে হইতেছে, না হইলে তোর পিস্তলে ঠেকাই দিবি যা থাকে কপাল। ভাই ওই সিনটা কি দেখছিলেন? হ্যাঁ দেখছি আমি, চল চল ডাইরেক্টর ডাক দিব। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি আছো সারাক্ষণ আমার পানে, স্বপ্ন ভরানো মন অভিমানে, তুমি আছো সারাক্ষণ আমার পানে, স্বপ্ন ভরানো মান অভিমানে, তোমারি মমতায় আমার সকল আশা পূর্ণ হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারি পরশে। কাঞ্চন ভাই যেমনি প্রেমের সাগরে ডুইবা আছেন, মনে তো হইতাছে ভিতরে প্রেমের নৌকা কুরকুরানি দিছে। না রে ভাই, আমরা শিল্পী মানুষ, যখন অতীতের কথাগুলি মনে পড়ে তখন অতীত নিয়ে একটু ভাবি, মনে সুখে এই আর কি, আর কিছু না। আচ্ছা কাঞ্চন ভাই বলেন তো, আপনার কি এমন হইলো যে নায়িকার মারে আপনি কাপ নুডলস খাওয়াইতে গেলেন? আরে ভাই আমাদের এইখানে তো ইউনিটে ম্যানেজার্স আছে, আদার্স লোক আছে ভাই, তারা এই টেক কেয়ার গুলো করবে। আপনার কি হইলো এমন যে আপনি নায়িকার মারে কাপ নুডলস খাওয়াইতে গেলেন? আমি একজন শিল্পী,
আমি একটু শিল্পীর মারে আমি কাপ নুডলস খাওয়াইছি, এটা কি কোনো অপরাধ হয়ে গেল? ভাই আপনি আমার এলাকার মানুষ, আপনার নাটক আমি মঞ্চে দেখছি, আপনি যথেষ্ট ভালো অভিনয় করেন, আপনি কিশোরগঞ্জের একজন ভালো শিল্পী, আপনার অভিনয় দেখে আমি আপনারে এই জায়গায় নিয়ে আসলাম কাজের জন্য। এখন আপনি যা শুরু করছেন রে ভাই, এই কাজ করে তো আপনার পাশাপাশি কিশোরগঞ্জের এবং আমার নিজের মান সম্মান খোয়াইতেছে, এটা কি ঠিক ভাই বলেন? মনিরাজ ভাই, আমি বুঝলাম না আমি কেমন দোষ করলাম যে আপনারা আমার লই এত চিন্তা করতেছেন। আমি একজন শিল্পী মানুষ, আমার ভিতরে মায়া মমতা আছে, আমি তো জানি না যে আমি কোনো অপরাধ করছি। ভাই ভাই কাপ নুডলস খাওয়াইছেন এটা খাওয়াইছেন, তারপরে আপনারে ডিরেক্টর সাহেব নিজে আপনারে বলল যে এগুলো আর করা যাবে না, তারপরেও কেন গেলেন আপনি রাত্রে আবার এই নায়িকার মারে হোটেল থেকে খাবার আইনা খাওয়ানো, এই কেচালগুলা কেন করতেছেন ভাই? কি সম্পর্ক ওনার সাথে আপনার বলেন তো? আরে ভাই, গতকাল রাইতে যে উত্তম কুমার সুচিত্রা সেন রে থাই স্যুপ খাওয়াইলো সামিজ দেয়া, এইটা কোনো দোষ না। আমি একটু কাপ নুডলস খাওয়াইছি, এইটা দোষ হয়ে গেছে। ও আমি ছোট শিল্পী এই জন্যে, নতুন শিল্পী এই জন্যে আমার দোষ। কাঞ্চন ভাই আপনারা নিয়ে আর পারা যাইতেছে না ভাই, কই ভাই মহানায়ক আর কই আপনি নিজে? ভাই আপনি শিল্পী মানুষ, আপনি ভালো অভিনয় করেন সব বুঝি, কিন্তু ভাই সে ইন্ডাস্ট্রিতে অলরেডি মহানায়ক হয়ে গেছে, এখন যদি আপনি তার সাথে নিজের তুলনা করেন এটা কি হয় ভাই? ভাই এই ক্যাচালগুলা বাদ দেন ভাই, আমারও একটু শান্তিতে থাকতে দেন, আপনিও একটু শান্তিতে থাকেন। কিশোরগঞ্জ থেকে ফিল্মে আইছেন, এই কিশোরগঞ্জের ইজ্জতটা অন্তত মাইরেন না ভাই। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেউ যদি না খায় মরিও যায় তো আমি আর কিছু কইতাম না, বুঝছো? আর আপনি নায়িকার মারে কয়ে দিন যে এই শুটিং স্পটে যাতে আমার লগে আর কথা না কয়, ঠিক আছে ভাই? ওই যে মহানায়কের গানম্যানরে জামাল গোটা খাওয়াই দিছে, দেখছেন তোর অবস্থা, বাথরুমের মধ্যে যাইতাছে আর আইতাছে, যাইতাছে আর আইতাছে। এখন যদি আপনি ওর পিছে লাগেন আপনারা কিন্তু ভাই ডাবল খাওয়াই দিব, পরে বুঝেন অবস্থা। শুটিং আর করা লাগবে না, আপনারা নিয়ে হসপিটালে যাওয়া লাগবে। হ ভাই, এর লাগেই ম্যানেজার কারণ আলিরে আমি কিছু কই না, নাস্তা না দিলে আমি আমার নিজের টিয়া দেখি না খাই, তো তারে আমি কিছু কই না। কাঞ্চন ভাই, ভাই আপনি আমার দেশি মানুষ ভাই, এই গরিবের ইজ্জতটা আপনি ভাই নষ্ট করেন না ভাই, দয়া কইরা ভাই আপনি অভিনয়ে মনোযোগী হন, আমারেও বাঁচান, আপনি নিজেও বাঁচেন, দেশের ইজ্জতটা রক্ষা করেন ভাই। হ ভাই, এই অভিনয়ের লাগে জীবনটা শেষ করে দিলাম, অভিনয় করব না? অবশ্যই করব, অভিনয় আমার শখ, আমি অভিনয় করবাম, এইসব দ্বারের কাছে আর আমি যাইতাম না, এই দিকে আমি 100 গজ দূরে থাকবাম, বুঝছো ভাই? আপনি জানেন আপনার কারণে রাত দিন আমার এই প্রডিউসার ডিরেক্টর তাদের কাছ থেকে কত কথা শুনতে হয়। আমি আমার এই ফিল্মের 12 বছরের ক্যারিয়ারে ভাই এত কথা শুনি নাই ভাই, আপনি যেই প্যারাটা আমারে দিতেছেন, খালি আপনি আমার দেশের মানুষ দেশি মানুষ দেখে ভাই আমি সহ্য করে নিতেছি ভাই, আমারও একটু শান্তি দেন ভাই, আমিও তো একটা মানুষ রে ভাই। আমার লাগে আপনার কথা আর শুনুন লাগতো না ভাই রে, আপনারে ফিল্মে নিয়ে আসছি, আপনি আমার দেশি লোক, আর যাই করেন না করেন এই গরিবের ইজ্জতটা মাইরেন না, এই আজে বাজে কাজে মন না দিয়া নিজের অভিনয়টায় মন দেন, ফিউচারে ভালো করবেন রে ভাই, নিজের অভিনয়টাতে মন দেন ভাই। আমি গেলাম ভাই। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি আছো সারাক্ষণ আমার পানে, স্বপ্ন ভরানো মান অভিমানে, তুমি আছো সারাক্ষণ আমার পানে। শোনো সুচিত্রা, তোমাকে যে কারণে ডাকা, আমরা যে গানের দৃশ্যটা করলাম আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দিয়ে রিভিউ করে দেখেছি, একেবারে জঘন্য যাতা। কি বলেন? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি ছিল না, নাচের মুদ্রা ঠিক ছিল না। দেখো একজন হিরো, সে কিন্তু তোমার ফাইট দৃশ্য বা ড্রামা সিন দিয়ে পার পেয়ে যায়, কিন্তু একজন নায়িকা তাকে অবশ্যই অবশ্যই গানের দৃশ্য ভালো করতে হবে। তোমার মুদ্রাগুলো মানে কোনোভাবেই মিলছিল না, গানের সাথে মিলছিল না।
আসলে হচ্ছে কি ভাইয়া, আমি তো ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর। আমি কখনোই নাচ বলেন, তারপর ছবি এগুলো করিনি। আমি ব্লগ করতাম, জায়গায় জায়গায় ট্রাভেল ট্যুর দিতাম, সেগুলো নিয়ে। আমার মনে হয় আমরা যদি শুটিং এর আগে দুজন মিলে ভালোভাবে রিহার্সালটা করে নিতাম, তাহলে এত বাজে নাচ আমি করতাম না। এত বাজে হওয়ার তো কথা না। না, এখানে ভুলটা আমারও ছিল। আমার আসলে উচিত ছিল যে ফিল্মের শুটিংটা শুরু হওয়ার আগে অন্তত 15 দিনের জন্য কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসা। তাহলে হয়তো কি যে আমরা এমন ফ্রি হতাম যে এখানে এসে ঝামেলা হতো না, এতগুলো লোক কষ্ট। আমার তো মনে হয় আমরা যদি কক্সবাজারে যেতাম, আসার পরে আমাদের নাচের কোরিওগ্রাফারই লাগতো না। শোনো, হয়েছে কি, এই যে আজিজ যা ভাই, উনি কিন্তু খুব সিরিয়াস। উনি যদি এসে দেখে যে মুদ্রার এই অবস্থা, মানে উনি একদম ছেড়ে চলে যাবে, বলবো যে এই মেয়েকে মানুষ করা সম্ভব না বাবা, এই ছবি বন্ধ। এই সিলি খান, আপনি কই? মানে কোথায় আপনি? আপনি আমাকে সেটে রেখে কোথায় গেছেন? কোথায় গেছেন আপনি আমাকে সেটে রেখে? হ্যাঁ, আপনার এখানে তো কোনো কিছু ঠিক নেই। একটা লোক যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে, সব কটা পোলাফান নতুন আননোন ফেস, জানে না, বোঝে না, কিচ্ছু জানে না ওরা। আপনি কি করছেন এখানে? বলেন আপনি আমাকে বসে দেখে। এখন চলে আসেন আপনি। আপনি যদি 10 মিনিটের মধ্যে এখানে না আসেন, আমি কিন্তু কাজ করবো, আমি চলে যাবো। আমি বললাম, আপনি তো আমার সম্বন্ধে জানেন, 5 বার অ্যাওয়ার্ড পাইছি আমি, বুঝছেন? এখন চলে আসবেন আপনি, তাড়াতাড়ি আসেন, চলে আসেন নিয়ে। আমার বসায় রেখে আপনি গেলেন কোথায়? আপনি আপনি আমার ভাই ডাকলেন কেন? আপনি জানেন না আমি কে? আপনি আমাকে ভাই ডাকলেন কেন? সবাই যা যা ডাকে আপনিও তাই ডাকি। তাইলে কি ডাকবো ভাই? স্যার ডাকবেন, স্যার। আপনি জানেন আমি কে? আপনি সুরেশ দা না? হ্যাঁ, আপনি আমার ভাই ডাকছেন কেন? টিভিতে নাটক করেন না? সিনেমাতে আমি বিশিষ্ট অভিনেতা, 5 বার অস্কার পাইছি, আমি অ্যাওয়ার্ড পাইছি 5 বার। অস্কার বোঝেন, অ্যাওয়ার্ড বোঝেন? এই কথা শুনলে তো আমি আসলাম। আসছেন তো আমার ভাই ডাকবেন। আমার কেউ ভাই ডাকে বলেন? কেউ ভাই ডাকে আমাকে? কি ডাকবো? স্যার ডাকবেন, স্যার ডাকবেন। এটা কি শিখাতে লাগবে নাকি আমার? আচ্ছা, এই 3 মাইল দূর থেকে শুনলে আসলাম একটা সেলফি তোলার জন্য। আমি কারোর সাথে সেলফি তুলি না দাদা, কষ্ট করে আসলাম অনেক দূরের থেকে। আবার আপনি ভাই ডাকেন, দাদা ডাকেন। আর ডাকতে পারছি না? ও স্যার, সরি। ঠিক আছে, সেলফি উঠাইতেছি। কাউকে বলতে পারবেন, পট করে তুলে পট করে বিদায় হবে। কাউকে বলতে পারবেন না, আমার মরে যায় বলবেন না যে আমি স্যারের সাথে ছবি তুলে আসছি। আবার ওরা মৌমাছির মতো আসা শুরু করবে। কেন? আমি কি এখানে সেলফির জন্য আসছি? ঠিক আছে স্যার। ওঠেন। ঠিক আছে, যান, সোজা হাঁটা দিবেন। গেট খোল। কেন ভাই? গেট খোল, আমি ভিতরে যাবো। ভিতরে কি দরকার আপনার? দরকার আছে। কি? ওই ভিতরে আমার বস আছে। এনে তো আমার বসের নিষেধ আছে, আপনাকে দেওয়া যাবে না। তোরা গেট খুলতে কিন্তু গেট খোল। আরে গেট তো আমি খুলবো না, আমার বসের নিষেধ আছে। এই, আমি ফাইট ডাইরেক্টর মুসলিম খান। বাংলাদেশে এমন কোন লোক নাই যে আমার না চিনে। চলচ্চিত্র এবং বলিউড, হলিউড সব জায়গায় আমার চিনে। তুই গেট খোল, আমি ভিতরে যাবো। আরে ভাই কথা শুনেন, আপনি হলিউডের আর বলিউডের যে কোনো মাস্টারই হন, আমি তো হলাম বডিগার্ড মহানায়কের। ওনার অনুমতি ছাড়া তো আমি আপনাকে দিতে পারবো না। আপনি অযথা চিল্লাচিল্লি করতেন, আপনাকে আমি ভয় পাই না। এই শোন, আমি কিন্তু শুটিং এর একজন লোক। তুই গেট খোল, তোর গেট খোল, তুই গেট খোল। আরে ভালোভাবে ভদ্রভাবে কথা বলেন, এইভাবে মানুষ কথা বলেন। আপনি একজন ডিরেক্টরের সাথে, একজন মহানায়কের গানম্যানের সাথে কথা বলছেন, আপনি ভালোভাবে কথা বলেন। এভাবে কথা বলেন কেন? তার পাশের রুমে আমার, তোর গেট খুলতে গেট খোল। আপনি পাশের রুমে তাহান আর এই রুমে তাহলে গেট খুলে দেবো। একদম বাইর করে দেবো। এই গেট খোল, একদম বাইর করে দিবো। আরে সব মাস্টারের গুষ্টি মারি আমি। একদম বাইর করে দেবো। গেট খোল, গেট খোল। একদম বাইর করে দেবো। সিনা শুয়া একবার সিনা শুয়া মাথা খুলে উড়াই আলাম। কি হইছে? আরে দেখেন তো, একবার করে উড়াই আলাম। আরে ভাই দাঁড়ান। এই দাঁড়ান, আপনি দাঁড়ান। কি হয়েছে বলেন ভাই, সমস্যা কি? আমি ভিতরে আমার হাউস, আমি শুটিং এ যাবো, আমার শুটিং এর দোকানে। ঠিক আছে, আমি ফাইট ডাইরেক্টর মুসলিম খান। আমি বলছি ওর গেট খুলতে, গেট খোল। ভাই রে, আমি তো আপনাদের চিনি, উনি হয়তো চিনতে পারেন নাই। ইনি হয়েছে কি ফাইট ডিরেক্টর মুসলিম খান। বাংলাদেশের সিনেমায় উনি ফাইট ডিরেকশন দেয়, আপনি হয়তো চিনতে পারেন নাই। উনি রেস্ট নেবে তো, এই জন্য ঢুকতে চাইতেছিল। যা হোক, সমস্যা নাই, ওনারে ঢুকতে দেন। মহানায়ক তো একটা রুমে থাকতেছে, সে তার রুমে থাকুক, উনি পাশের রুমে থাকবে। না ভাই শুনেন, বিষয়টা হয়েছে কি, উনি আইসা আমাকে ভালোভাবে বলতে পারতো যে ভাই আমি এনার ক্যারেক্টার করি, আপনি আমাকে একটু জায়গা দেন। আমিও তো একজনের চাকরি করি, তার নিরাপত্তার দায়িত্ব তো আমার। আমি তো হুট করে একজনকে ঢুকতে দিতে পারি না।
উনি এসে আমার সাথে চেঁচাচেঁতি করতেছে। আমার একটু কথা শুনুন ভাই, আমি সকালবেলা আসছি, এই পর্যন্ত আমার একটা সিন হয় না, আমার মাথায় এমনি হট হয়ে রয়েছে, এই জন্য ওর আমি মিজাজ খারাপ করছি। আচ্ছা আমি বুঝতে পারছি, এটা ভুল বুঝাবুঝি হয়েছে। সে তার পরিচয়টা ভালো করে দেয় নাই আপনারে, আর আপনিও গানম্যান যেহেতু আপনার একটা দায়িত্ব আছে, এই জন্য যাও সমস্যা নেই ভাই, নিতে নিয়ে যেত। আর এই সিনেমায় সবাই সবার জন্য, সবাই সবার জন্য থাকলে সিনেমা অঙ্গনটাও ভালো থাকবে ভাই, ঠিক আছে? এই কারণ আলী অকারণে কোনো কথা বলে না, হ্যাঁ? আর দুজন মোলাকাত করেন ভাই ব্রাদার তো। যান ওনারে নিয়ে যান, পাশে রুমে নিয়ে যান, যান যান, গেটে কি আটকানো নাকি? এই যান 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 যান, দুজন চলে যান। কি অবস্থা, কোনো কথা? হ্যাঁ, কারণ আলী বাজাও তালি। ছেলে রবি, আমার পাগল মেয়েটাকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি, এবার তোর জীবনের শেষ করে দেব আমি। পানি আমরা 18 নাম্বার চিন্তা করব, ইনডোর শট। চলেন। অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। সকালে নাস্তা আমি খাই নাই, নাস্তা দিছেন আধা ঘন্টা পরে, এখন লাঞ্চ টাইম হয়েছে, লাঞ্চ করব, তারপরে আমি শর্ট দিব। কোন গতকালকে আমার কি খাওয়াইছিলি? আমার পেটটা এখনো গুড় করতেছে, তোর কারণে আমি 25 বার বাথরুমে গেছি আর আইছি। তোর আজকে ফুটায় একটা দিন ওর কুড়িটা ওরা শান্তিটা গরম করে দেবো তোর। আচ্ছা ভাই ভাই, এটা নাও, আমি করছি। রবি এইভাবে এসে আপনার মেয়ে জোহরা সে তার বুকে মাথা রাখবে, আপনি তখন মেয়ে সহ সাপাং 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 করে কয়েকটা চাবুক মারবেন। ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট, শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া, কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি, নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহা চাপে করে বাপরে বাপ, সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।